হাই গাইস, আমার ফ্রেন্ড, ফলোয়ার এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের শুভকামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটার মূল বিষয়টা হলো আমার জীবনের গল্প সম্পর্কে কিছু বলবো। তাহলে শুরু করা যাক। আপনারা পাশে থাকবেন। ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে, তো কেউ স্কিপ করে চলে যাবেন না, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন। তবে শুরু করা যাক। প্রথমেই 2009 সাল থেকে শুরু করি। 2009 সালে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা কমপ্লিট করি এবং সেই থেকে চাকরির পিছনে ঘুরি। যেহেতু আমাদের ফ্যামিলি দুই ভাই এক বাবা, তিনজন সরকারি চাকরিজীবী, সেহেতু আমার একটা ইচ্ছা ছিল আমিও সরকারি প্রতিষ্ঠানে চাকরি করব। তাই 2009 সাল থেকে সরকারি প্রতিষ্ঠানে চাকরির অ্যাপ্লিকেশন শুরু করি এবং ধারাবাহিকভাবে প্রতিটি অ্যাপ্লিকেশনের জবাব হিসেবে রিটেন পরীক্ষার জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং যথারীতি আমি অনেক পরীক্ষার রিটেন দেই এবং সেখানে মেধা তালিকায় কয়েকটি পরীক্ষায় ভালো রেজাল্ট করি এবং কিছুদিন পর কিছুদিন পর ভাইবা কার্ড চলে আসে এবং ভাইবা কার্ড পরীক্ষাও দেই, ভালো পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পর কিছু কিছু ভাইবা পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রের বাহিরে কিছু কিছু দালাল প্রকৃতির লোক ছিল, যারা বলছিল যে ভাই আপনি যত ভাইবা পরীক্ষাই দেন, যত রিটেনই দেন, এই যুগে ঘুষ ছাড়া চাকরি হয় না। তবে আমার একটা বিশ্বাস ছিল, আমি ভালো পরীক্ষা দিছি, রিটেন ভাইবা সবই ভালো হয়েছে, আমার চাকরিটা বিনা টাকাই হবে। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পর দেখলাম ওই চাকরিগুলো নিয়োগ হয়ে গেছে, আমার কোনো খবর নেই। তখন আমি চিন্তা করলাম যে তাইলে এটা কি, আসলে হয়তো বা আমার কোথাও মিস্টেক হয়েছিল যে কারণে চাকরি হয়নি। পরবর্তীতে আমি এরকম অনেক পরীক্ষা দিয়েছি, অনেক রিটেন দিয়েছি। বেশিরভাগ জায়গায় যেখানে গিয়েছি সেখানেই শুনেছি যে 5 লাখ টাকা ঘুষ দিলে চাকরি হবে, 10 লাখ টাকা ঘুষ দিলে চাকরি হবে, নতুবা হবে না। তখন আমি দ্বিতীয়বার আরেকটা পরীক্ষা দেই এবং রিটেনে পাশ করার পরে ভাইবা পরীক্ষাও দিই, সেটাও ভালো হয়। ওখান থেকেও কোনো ভালো ফিডব্যাক পাইনি। কিছুদিন পরে দেখা যায় যে সেই জবটা নিয়োগ হয়ে গেছে। তারপর থেকে আমি বাবার কাছে বললাম যে বাবা, সরকারি চাকরি করতে গেলে তো এভাবে হইতেছে না, এখানে 5 লাখ বা 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হবে। বাবা বললো আমরা তিনজন ফ্যামিলির চাকরি করি, সরকারি চাকরি, যেহেতু আমরা ঘুষ দিয়ে চাকরি নিইনি, যেহেতু তোমাকে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রয়োজন নেই। তো আমি বসে রইলাম যে আমার টার্গেট একটাই, আমি সরকারি জব যত আছে সবগুলো আমি অ্যাপ্লাই করব এবং পরীক্ষা দিব এবং আমি সরকারি চাকরিটাই করব। এভাবে চলে গেল 2-3 বছর, 2012 সাল পর্যন্ত। তখন কোনো চাকরি বাকরি হচ্ছে না, এদিকে আমার চাকরির বয়সও প্রায় চলে যাচ্ছে। তাই আমি করলাম কি, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম, যেখান থেকে প্রতিদিন মোটামুটি ভালো একটা ইনকাম আসে। চলতে থাকলো, চলতে চলতে এক পর্যায়ে 2016 সালের মা এমন ভাবে ধরলো যে তোমাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে।
তারপর মার কথা শুনে বিয়ে করি। বিয়ের পর থেকে সংসার শুরু। আসলে সংসার কি জিনিস তখন বুঝতাম না, এখন বুঝতেছি। তো চলতে চলতে আবার মাঝখানে একটি পার্ট টাইম জব করতাম, সেটাও বাদ দিয়েছি, ভালো লাগে না। তো যাচ্ছে, এভাবে যাচ্ছে, চলছি, কোনো সমস্যা নাই, মোটামুটি ভালোই চলছি আপনাদের দোয়ায়। আসলো করোনা। করোনার মধ্যেও মোটামুটি ইনকাম ভালোই ছিল। ব্যবসা প্রতিষ্ঠান কোনোদিন বন্ধ ছিল, একটা না বন্ধ ছিল ওই করোনার কারণে, তো সবাই জানেন। তো এভাবে চলে গেছে 2022 সাল, 23 সাল, আসলো 2024 সাল। 24 সালে আসার পর এই গত 1 মাস আগে আমার একটা চাকরি হয়েছে। যে চাকরিটার কথা আপনাদেরকে না বললেই নয়। এই চাকরিটা ঘুষ ছাড়াই হয়েছে, মাত্র 10 টাকা খরচ হয়েছে। 10 টাকা কেমনে? এই চাকরিটা নিতে 10 টাকা লাগছে, এটা হলো ব্যাংকের চাকরি। ব্যাংকে কোনো অ্যাপ্লাই করি নাই, কোনো কিছু করি নাই, ডাইরেক্টলি চাকরি হয়ে গেছে সিলেকশনে। এই চাকরিটা ব্যাংকে হয়েছে আমার এফডিও পদে, অর্থাৎ ফান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে চাকরি হয়েছে। এখন বর্তমানে 1 মাস ধরে এই চাকরিটা করতেছি। আর ফান্ড ডেভেলপমেন্ট অফিসার বলতে তো আপনারা বুঝেনি বাংলা কি বোঝা যায়। অর্থাৎ মূলধন ডেভেলপ করার জন্য একজন অফিসার লাগে, ওই অফিসার আমি। আর মূলধনটা ডেভেলপ করতে পকেট থেকে টাকা ইনভেস্ট করতে হয়, এবং প্রতিনিয়ত টাকা ইনভেস্ট করে যাচ্ছি। আর সেই চাকরিটা কোন ব্যাংকে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, এবং ওই ব্যাংকের মালিক বা এমডি সাহেবের নামও বলে দিচ্ছি। ওই ব্যাংকের এমডি সাহেব হলো, এই যে দেখছেন, এ হলো এমডি সাহেব। আমাকে নিয়োগ দিছে ম্যানেজার হিসেবে। আর ওই ব্যাংকের নাম হলো, এই যে দেখেন ওই ব্যাংক, এই যে, এই যে তালা ব্যাংক, দেখছেন, এই যে দেখেন তালা ব্যাংক। এই ব্যাংকে আমি ফান্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আমার পকেট থেকে প্রতিদিনই প্রায় 2 একটা 5 টাকার কয়েন জমা দিই। এই ফান্ডটা ডেভেলপ করতেছি, এবং আমাদের মালিক সাহেব বলছে 1 বছর পরে এখান থেকে লোন দেওয়া হবে, এবং এই লোনের প্রথম গ্রাহক হবো আমি। আর দ্বিতীয় গ্রাহক তার মা, তৃতীয় গ্রাহক হলো, আমাদের দুজনকে লোন দেওয়ার পরে যা থাকবে সেটা হলো তার। যদি 2 একটা চিপস বিস্কুট কিনতে পারে ওটাই তার। সুতরাং এই ব্যাংকে আমার বর্তমানে চাকরিটা হয়েছে, আমি 1 মাস ধরে চাকরিটা করতেছি। এই হলো আমার জীবনের গল্প। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।